বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমার মা কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে পারফেক্ট সিদ্ধ রুটি তৈরি করতে পারবেন। এই রেসিপিটি একদম বালিশের মতো ফুলকো ফুলকো হবে এবং নরম তুলতুলে। অনেকক্ষণ ধরে নরম তুলতুলে থাকবে, রুটি একদমই শক্ত হবে না এবং একটি রুটির সাথে আরেকটা রুটিও কিন্তু লেগে যাবে না। একদম আরামদায়কভাবে এই রুটি আপনারা তৈরি করতে পারবেন। সামান্য কিছু উপকরণ এবং সামান্য কিছুটা টিপস অ্যান্ড ট্রিক্সের মাধ্যমে এই রেসিপিটি তৈরি করতে পারবেন আপনারা। তো চলুন দেখা যাক। রুটি তৈরি করার জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে ঠান্ডা পানি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে 1 চামচ পরিমাণে লবণ ছিল। পানিটা যখন এরকম একটু ফুটে উঠবে, ঠিক ওই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে রান্নার রেগুলার সয়াবিন তেল। এটা দিলে কিন্তু রুটি একটার সাথে একটা লেগে থাকবে না। যখন আমি একটু মিক্সড করে দিয়েছি, ওই মুহূর্তে দিয়ে দিচ্ছি এখানে আমি 2 কাপ পরিমাণে আটা। আপনারা চাইলে এখানে কিন্তু ময়দাটাও ব্যবহার করতে পারেন। এটাকে আমি ভালো করে নেড়েচেড়ে একটু মিক্সড করে নেব। চুলার আঁচটা কিন্তু একদমই মিডিয়াম আঁচে রেখে এই কাজটা করে নিতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো ঠিক 2 থেকে 3 মিনিটের মতো। চুলার আঁচটা একদমই লো হিটে রেখে আমি ফিরে আসলাম ঠিক 2 মিনিট পরে। ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আটাটা কিন্তু একদমই পারফেক্ট সিদ্ধ হয়েছে। আটাটা যদি পারফেক্টভাবে সিদ্ধ করা হয় তবে কিন্তু রুটিটাও অনেক বেশি নরম তুলতুলে হবে। এখন এটা আমি একটা সর্নার প্লেটে উঠিয়ে নিয়েছি। যখন একটু কুসুম গরম অবস্থায় আছে ওই মুহূর্তে ডোটা মথে এরকম একটি সফট ডো তৈরি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু একদমই সফট। তো এই অবস্থায় আমি ছোটো ছোটো লেচি কেটে নেব। যেরকম আপনারা রুটি তৈরি করতে চান ঠিক ওই শেপের কিন্তু আপনারা এরকম ডো তৈরি করে নিতে পারেন। সবগুলো লেচি কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এখন এর থেকে আমি একটি একটি করে লেচি খুব সুন্দর করে গুঁড়িয়ে গুঁড়িয়ে প্রথমে বল শেপ দিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন কতটা মসৃণ হয়েছে এবং কতটা গোলাকার। হাত দিয়ে একটু প্রেস করে দেব। তো একই পদ্ধতিতে আমি সব লেচিগুলো কিন্তু তৈরি করে নিয়েছি। এখন আমি একটা লেচি রেখে বাদ বাকি সব লেচিগুলো আমি একটি প্লেটে তুলে নিয়েছি। বটির উপর একটা লেচি নিয়ে উপর দিয়ে কিছুটা আটা ছিটিয়ে দিয়েছি। এখন আমি একটি বেলনা দিয়ে খুব সুন্দর করে গড়িয়ে গড়িয়ে বেলে নেব। আপনারা চেষ্টা করবেন দেখেই বুঝে নিতে রুটিটা কীভাবে আমি গড়িয়ে গড়িয়ে সুন্দর গোলাকার করে তৈরি করে নিয়েছি। আপনারা চেষ্টা করবেন এই সাইড থেকে খুব সুন্দর করে বেলে নেওয়ার জন্য, কারণ রুটির সাইডটা যতটা পাতলা হবে ততটাই কিন্তু রুটিটা ফুলকো হবে এবং অনেক বেশি কিন্তু নরম সফট হবে। তো এই সাইড থেকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বেলার চেষ্টা করবেন। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে রুটিটাকে গোল করে নিচ্ছি। আশা করি দেখে বুঝতে পারছেন কত সুন্দর এই রুটিটা হয়েছে। আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পুরুত্ব রেখেছি, একদমই কিন্তু মিডিয়াম রেখেছি। রুটিটা যতটা গোল হয়েছে ততটাই কিন্তু ফ্রেশ হয়েছে। এরকম রুটি তৈরি করলে কিন্তু একটা রুটির সাথে আরেকটা রুটি যখন রাখবেন তখন কিন্তু লেগে যাবে না। আমি একই প্রসেসে প্রত্যেকটি রুটি তৈরি করে নেব। শুধুমাত্র আপনাদের সুবিধার্থে আমি আরও একটি রুটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে একটি লেচি নিয়েছি, এর উপর একটু আটা ছিটিয়ে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দর করে রুটিটা গোল করে নিয়েছি। ভিউয়ার্স, আপনারা যারা প্রতিনিয়ত আমার এই রেসিপিগুলো দেখেন কিন্তু এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আশা করি আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবেন, যাতে প্রত্যেক দিন আমি নতুন নতুন রেসিপি যখন আপলোড দেব সবার আগে আপনি দেখতে পারেন। তৈরি হয়ে গেল আরও একটি রুটি। আশা করি দেখে বুঝতে পারছেন রুটিগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা সফট হবে। তো একই প্রসেসে আমি সব রুটিগুলো কিন্তু তৈরি করে নেব। এ পর্যায়ে এসে আপনারা যারা এখনও লাইক দেননি কিংবা ভুলে গিয়েছেন, আশা করি একটি লাইক দিয়ে আমার সাথেই থাকবেন। দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো রুটিগুলো দেখতে পাচ্ছেন আমি যেই দিকেই ভাঁজ করছি না কেন তারপরে কিন্তু রুটিগুলো একদমই আবারও সোজা গোল হয়ে যাচ্ছে, কোনো রকমই ভেঙে যাচ্ছে না। তো আশা করি প্রত্যেকটা টিপস এবং সব দিকগুলো ফলো করে এই রুটি যদি তৈরি করেন একদমই আমার মতো এরকম গোলাকার সুন্দর সুন্দর রুটি তৈরি করতে পারবেন। রুটিগুলো ভাজার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। এতে দিয়ে দিচ্ছি একটি রুটি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু এপিট ওপিট করে রুটিগুলো আমি ভেজে নেব। তবে চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। হাই হিটে দিয়ে রুটিগুলো ভাজার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু রুটিগুলো পুড়ে যাবে। দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে, একদম বালিশের মতো।
আশা করি এইরকম রুটি আপনারা প্রত্যেক দিন সকালে বানিয়ে কিন্তু নাস্তা করতে পারবেন। অবশ্যই ভালো লাগবে। রুটিগুলো যখন ফুলকো হবে এবং গোলাকার হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তাই রেসিপিটি অবশ্যই দেখে আপনারা তৈরি করার চেষ্টা করবেন। ভিউয়ার্স, আপনারা এই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন, একটুখানি ওয়াচ টাইম দেওয়ার চেষ্টা করুন। আমি একই পদ্ধতিতে সব রুটিগুলো কিন্তু ভেজে নিচ্ছি। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন রুটিগুলো কতটা ফুলকো হয়েছে এবং কতটা সফট হবে। এই সব রুটিগুলো ভেজে আমি আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। তো একে একে সব রুটিগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, তুলে আপনাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি ফাইনালি। এগুলো কিন্তু আপনি অনেকক্ষণ ধরেই রেখে দিতে পারবেন, একদমই শক্ত হবে না, এরকমই সফট নরম তুলতুলে থাকবে। যারা ঝামেলার জন্য এই রুটি তৈরি করতে চান না, তারা আশা করি আমার রেসিপি দেখার পর আর রুটি তৈরি করা ঝামেলা মনে করবেন না। এরকমই খুব সহজে ঝরঝরে এবং রুটিগুলো এরকমই ফুলকো ফুলকোভাবে তৈরি করে নিতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক অনেক ভালো লাগছে। তাই ভিডিওটি সবার মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। লাইক কমেন্ট করতে একদমই ভুল করবেন না। আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। দেখতেই পাচ্ছেন এখানে ডিম এবং আলু ভাজি দিয়ে আমি সার্ভ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু গোশ কিংবা অন্য তরকারি কিংবা ডালের তরকা দিয়েও এটা সার্ভ করে নিতে পারেন, একান্তই আপনাদের রুচি মতো। আজ তবে এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপির সাথে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে যেখান থেকে আজকের রেসিপি দেখেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।